মানে ইবাদত করো, রব্বাইকা মানে তোমার রবের, হাত্তা ইয়াতিয়াল ইয়াকিন, যতদিন মৃত্যু না আসে। কতদিন? যতদিন পর্যন্ত তোমাদের কাছে আমার তরফ থেকে মৃত্যু না আসে ততদিন পর্যন্ত তোমরা আমার ইবাদত করতেই থাকো, বন্ধ করবে না। কারণ হলো মৃত্যু কখন আসবে কোনো নির্ধারিত টাইম নাই, ঠিক কিনা কোন? মৃত্যু কখন আসবে কোনো নির্ধারিত টাইম নাই, কোনো ঘড়ির কাঁটা ঘন্টা নাই, কোনো মেসেজ নাই, কোনো গাইডলাইন নাই, কোনো আপনার কাছে পিয়ন আসবে না, আপনার কাছে কোনো নজির আসবে না, আপনার কাছে কোনো মোবাইল ফোন করা হবে না। আপনার হঠাৎ চলতে চলতে বাড়ি থেকে বের হয়েছেন মাঠের উদ্দেশ্যে, বাড়ি থেকে বের হয়েছেন যশোরের উদ্দেশ্যে, প্রতিমধ্যে যিনি মৌত ঘটিয়ে দেবেন তিনি কে? মনে পড়ে যায় সেই পিরোজপুরের কথা। কোথায়? জোরে বলেন। 29শে মার্চ গত শনিবার যেই ঘটনাটি ঘটল, সে তিনটা এক বাড়ি থেকে একসাথে প্রাণ চলে যায়। ঈদ উদযাপন করার জন্য বাড়িতে এসেছে, তারা জানে না তারা ঈদ উদযাপন করতে পারবে না। ঈদের আগেই তাদের তিনটা লাশ ওই বাড়িতে দাফন করা হবে। কেউ কি জানতো? কারোর কাছে কোনো মেসেজ আছে নাকি? বলেন। পিরোজপুরের মঠ বাড়িয়ানাওয়া গ্রামে শোকের ছায়া পড়ে গেল। ওই মানুষগুলা, গ্রামের মানুষগুলা যারা ঈদ উদযাপন করার জন্য শপিং করেছিল, সমস্ত শপিং এর ব্যর্থতা, সমস্ত আনন্দ উল্লাস সব কিছু যেন এক নিমিষে শেষ হয়ে গ্রাম থেকে, এক বাড়ি থেকে, এক মায়ের কোল থেকে, এক বাবার বুক থেকে যখন তিনটা সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, ওই গ্রাম কেন, ওই এলাকার ভিতরে, ইউনিয়নের ভিতরে, ওই জেলার ভিতরেই তো শোকের ছায়া পড়ে যায়। শুধু তাই না, যেটা দেখে সারা বিশ্ব কেঁদেছে। কারণ হলো মার্কেট করেছে, শপিং করেছে, তিনটা ছেলে, বড় ভাই, দুই ভাইকে পিছনে নিয়ে জানতো না আত্মীয় বাড়িতে পোশাক দিয়ে আসার জন্য। ঈদের, আপনার ঈদ হয়েছে কবে? সোমবারে নাকি? জোরে বলেন। তার মাত্র 2 দিন আগে শনিবার 29শে মার্চ, এই দিন তারা চিন্তা করেছে। সকাল 8টার সময় দেখলাম, গবেষণা করলাম, তাদের রিসার্চ করলাম, তাদেরকে নিয়ে দেখতে পেলাম সকাল 8টার সময় তারা বাড়ি থেকে বের হয়েছিল। 3 ভাই মোটর সাইকেলে করে এক গাড়িতে। বড় ভাই রানিং করতেছে, ড্রাইভিং করতেছে, ছোট 2 ভাই পিছনে বসে আছে। কে জানতো মায়ের বুক খালি করে সকাল 8টার সময় বাড়ি থেকে তারা বের হয়েছে। মা কি জানতো নাকি? তাহলে মা কি যেতে দিত? জোরে বলেন। বাবা কাজে গেছে, বাবা যদি জানতো বাবাও তো যেতে দিত না। কোনো মেসেজ নাই। দেখেন, মৃত্যু যখন আসবে কোনো মেসেজ দেওয়া হবে না। মাত্র 1 ঘন্টা আগে আপনি জানতে পারবেন না আপনার মৌত সামনে এসে যাবে। এজন্য এখান থেকে শিক্ষা নেন। শোকের ছায়া পড়ে গেল বিশেষ করে পিরোজপুরের সেই মঠবাড়িয়া গ্রামের ভিতরে। 3টা প্রাণ চলে গেল এক নিমিষে, মাত্র 1 থেকে 2 মিনিটের ভিতরে। রাস্তা দিয়ে ড্রাইভিং করে 3টা ভাই এক গাড়িতে রওনা করেছে। ঢাকা যাত্রীবাহী একটা বাস আসতেছে, হঠাৎ বিপরীত পাশ থেকে অ্যাক্সিডেন্ট করে মুহূর্তের ভিতরে সুন্দর 3টা শরীরকে হাড় মাংস, রক্তে মাংসে পরিণত যিনি করে দিলেন তিনি কে? পারেন কি পারেন? আপনার এত সুন্দর মুখটা একদম কোনো চিহ্ন থাকবে না, কেউ চিনতেই পারবে না। আপনার শরীরটা, হাড়টা সব গুঁড়া গুঁড়া হয়ে শেষ হয়ে যাবে। আমি দেখেছি, আশ্চর্য লাগে, হারে কত মানুষের অ্যাক্সিডেন্ট করে মাথার মগজগুলা, ঘিলুগুলা গলে, পাকা রাস্তার পরে গলে আপনার বেশি আছে। পুলিশেরা আস্তে আস্তে খুঁজে খুঁজে সেটা পলিথিনের ভিতরে পৌঁছে দিয়ে বাড়িতে পৌঁছায় দেয়। পলিথিনের ভিতরে পুরে, তার মানে হলো আপনার যখন মওত আসবে এমন মৃত্যু আমরা চাই না, ঠিক কিনা কোন? চাই না কি বলেন? কিন্তু কে জানে কার এমন মৃত্যু এসে যাবে? কেউ জানি না। আমরা যদি না চাই তারপরে এমন মৃত্যু আমাদের হতে পারে কি পারে না? জোরে বলেন। পারে কি পারে না?
ফিলিস্তিনের দিকে তাকান, তাদের মৃত্যু, বাচ্চাগুলো চিৎকার করছে, কাঁদছে, তারা জানতো না সব বাচ্চাগুলাকে যেখানে রাখার দরকার, যেখানে আপনার সুন্দর কিন্ডার গার্ডেন নামক বা একটা সুন্দর জায়গা করেছে, বাচ্চাগুলোকে রেখে সবাই কাজে চলে যায়। ওই দেশের ভিতরের নিয়ম হলো এমন। আর ওই ইসরায়েল বাহিনী টার্গেট করেছে বাচ্চাগুলোকে হত্যা করতে হলে সব বাচ্চাগুলো এক জায়গা আছে, এখানে বোমা মারো, বোমা ফোটাও, হত্যা হয়ে যাবে। তারা কি জানতো? বাবা মা যদি জানতো আমার কোলের শিশু আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, কোনো বাবা কোনো মা ওইখানে বাচ্চা তো কশিন কালেও রাখতো না, ঠিক কিনা কও? মঠবাড়িয়ার সেই দৃশ্য দেখে আমার চোখে পানি এসে গেল, কান্না ঠেকাতে পারলাম না। হারে, 3টা সন্তান, আপনি চিন্তা করেন, এক মায়ের 3টাই ছেলে, 3টা সন্তানকে কাফনের কাপড়ের ভিতরে, সাদা থানের ভিতরে ঢুকিয়ে যখন জানাজা নামাজ হুজুর ইমাম সাহেব দিচ্ছিল, মা তখন চিৎকার করে লাশগুলো জড়িয়ে ধরে কাঁদছিল জোরে জোরে। জানাজা হুজুররা পড়াচ্ছে, মানুষেরা জানাজা পড়ছে, মা সইতে পারে না, জানাজার সামনে যে লাশগুলোকে জড়িয়ে ধরে কাঁদছে, করার কিছু আছে জোরে বলেন? এজন্য আমি বলেছি রব্বুল আলামিন সুন্দরভাবে বললেন কতদিন পর্যন্ত ইবাদত করা লাগবে, জোরে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে মেসেজ দিলেন, আমাদেরকে জানালেন 15 নম্বর সূরা আল হিজরে 99 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বললেন, পড়েন, আ'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। রব্বুল আলামিন মেসেজ করলেন ততদিন পর্যন্ত ইবাদত করো যতদিন তোমার কাছে মউত না আসে। এখন আমি এত কিছু বুঝালাম, মউত আমাদের কাছে কখন আসবে কারো জানা আছে জোরে বলেন? কালকে শুনলাম একজন ঈদের দিন আপনার ঈদ নামাজ পড়তে যাবে, গোসল করা শেষ, এরপরে আপনার গোসল করে সুন্দরভাবে ঈদের উদযাপন, ঈদের নামাজ পড়তে যাবে। এমন সময় আপনার হঠাৎ মাথার ভিতরে একটু উপরে উঠলো, সাথে সাথে সেখানে পড়ে গেল, সাথে সাথে সেখানে যিনি মউত ঘটিয়ে দিলেন তিনি কে? ঈদের নামাজ আপনি পড়তে যাবেন, চিন্তা করেছেন সিমাই খাবেন, লুডুস খাবেন, আজকে মাংস এনেছেন বাড়িতে 3 কেজি 4 কেজি খাবেন, কিন্তু আপনি খেতে পারবেন কিনা কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই, ঠিক কিনা কন? এজন্য বিশেষ করে 1 নাম্বার দিলাম কি, নিয়মতান্ত্রিক ভাবে আমলগুলো চালিয়ে যাওয়া। নিয়মতান্ত্রিক ভাবে রমজান মাসে যেইভাবে নামাজ পড়েছেন ওইভাবে নামাজ ছেড়ে দেওয়া যাবে, জোরে বলেন? পড়বেন কিনা আপনারা বলেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন ঠিক মতো জামাতে এসে, এরপরে কোরআন তেলাওয়াত করবেন, প্রতিদিন যাই পারেন 1টা 2টা আয়াত হলেও পড়বেন, এরপরে দান সদকাটা রানিং রাখবেন, বন্ধ করবেন না।